ধরুন আপনি অনুভব করলেন স্বয়ং মা তারা আপনার সঙ্গেই রয়েছে। হ্যাঁ, এমন একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে এক ভক্তের জীবনে। এমন এক সত্য ঘটনা যেখানে বিশ্বাস আর অলৌকিকতার মাঝখানে এক ভক্তের জীবনে সম্পূর্ণ বদলে যায়। তারা মা, যার প্রতি হাজারো হৃদয় ভরে শ্রদ্ধা আর প্রণাম। আজ তোমাদের আমি সেই কথাই বলবো যেখানে মায়ের করুণা অদৃশ্য হলেও স্পষ্ট করতে পেরেছিলেন এক ভক্ত। আজ থেকে 30 বছর আগে 2রা ডিসেম্বরে একটি ছোট গ্রামে থাকতো রাধিকা নামের একটি মেয়ে। তার জীবনে ছিল অনেক যন্ত্রণা আর সংগ্রামে ভরা। কলেজে ভর্তি নিয়েও ছিল অসুবিধা, আর তার সঙ্গে লেগেই ছিল পরিবারের আর্থিক সংকট। একদিন এক অদ্ভুত স্বপ্ন তার চোখে এমনভাবে এলো যা শুনলে সত্যি বলতে তোমার হৃৎস্পন্দন কাঁপিয়ে দিতে বাধ্য। মাটির একটি মন্দিরের ছবি এবং একটি মিষ্টি কণ্ঠ বলে গেল, ভয় পেও না, মায়ের নাম স্মরণ করতে থাকো, মা তোমার সকল মনস্কামনা পূরণ করবে। বলে রাখা ভালো, রাধিকা দেবী ছোট থেকেই মা তারার ভক্ত ছিলেন। তিনি প্রতিদিন ঘরে বসে মায়ের নাম স্মরণ করতেন এবং তার কষ্টের কথা, তার সকল মনের কথা তিনি একমাত্র মাকেই বলতেন। কারণ তিনি জানতেন একমাত্র এই সমস্ত তার জীবনের বিপদ থেকে মাই পারবেন তার উদ্ধার করতে এবং তাকে পথ দেখাতে। রাধিকা দেবীর সৎ বাবা ছিলেন, তিনি বিবাহ সামলে তাকে তেমন ভালোবাসেনি এবং তার মা অসুস্থ হয়ে যাওয়ায় সংসারে সমস্যা এত যে নিজের ভবিষ্যতের চিন্তায় বসে আছে একাকিত্বে। জীবনের যন্ত্রণা তাকে প্রায় ভেঙেই ফেলেছিল। একদিন দুর্ঘটনাবশত তারা মায়ের মন্দিরের পথ ধরলেন তিনি। মন্দিরে ঢুকেই যেন এক শান্তির স্রোত তার মনের মধ্যে ঘিরে ধরল। ঝকঝকে বাতাস, হালকা গন্ধ, আর মায়ের মূর্তির সামনে এসে সে মন থেকে প্রার্থনা করল, মা আমাকে রক্ষা করো, আমার জীবন বদলে দাও, আমার এই সকল সমস্যা থেকে আমাকে উদ্ধার করো। আর এরপর যে ঘটনাটা আপনাকে আমি জানাতে চলেছি তা শুনলে গায়ে কাটা দেবে আপনার। ঠিক কী হয়েছিল শুনুন একবার। তিনি মন্দিরে পুজো দিয়ে বাড়িতে আসেন এবং বাড়িতে এসে তিনি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। হঠাৎ করে তিনি স্বপ্নে দেখতে পান স্বয়ং মা তারা তাকে দুহাত ভরে আশীর্বাদ করছেন, যেন মায়ের উপস্থিতি তিনি অনুভব করতে পারছেন। আশ্চর্যজনকভাবে কয়েক সপ্তাহের মধ্যেই তার মায়ের অসুস্থতা কিছুটা কমতে শুরু করলো এবং তার সৎ বাবা, যিনি আর্থিক সংকটে ভুগছিলেন, যার জন্য তিনি রাধিকা দেবীকেও ঠিক মতন দুর্ব্যবহার করতেন, ভালোবাসা দিতেন না, বাবারও একটা ভালো চাকরির সুসংবাদ এলো আর রাধিকা দেবীর কলেজে সাফল্য আসলো। তিনি নতুন কলেজে ভর্তি হতে পারলেন এবং তার সাথে একদিন রোগাক্রান্ত মায়ের অবস্থা আশঙ্কাজনক হবার সময় হাসপাতালে চিকিৎসকরা বলেছিল, অপেক্ষা করো, আর বাঁচার সম্ভাবনা খুবই কম। রাধিকা এবং তার পরিবার মায়ের জন্য নিরন্তর প্রার্থনা করতে শুরু করলো তারা মায়ের মূর্তির কাছে, ঘরে বসে ফটোর মধ্যে। অচেনা একদিন তাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন মা এবং শান্ত কণ্ঠে আশ্বাস দিয়েছিলেন বেঁচে ওঠার। ঠিক সেই পুরনো ঘটনাটি তার মনে পড়ে যায় এবং তিনি হাউ হাউ করে কাঁদতে শুরু করেন। তিনি এই ঘটনাটি তার এবং তার পরিবারের সকলকে জানায় এবং তার পরিবারের সকলেই হতবাক হয়ে যায় এবং প্রত্যেকেই হাত জোড় করে মায়ের আশ্রয় নেয়, মাকে ভক্তি ভরে রাখে। কারণ তারা প্রত্যেকেই মনে করে একমাত্র মাই শেষ সম্বল। শুরু থেকে শেষ অবধি একমাত্র মাই পারবেন সকলকে, সকল সন্তানকে বিপদ থেকে উদ্ধার করতে। তাই আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন, যতই কষ্ট আসুক না কেন আপনার জীবনে, আপনি নিজের গর্ভধারিণী মা এবং তার সঙ্গে তারা মার উপর ভরসা রাখুন এবং তাদেরকে একইভাবে ভালোবাসুন। দেখবেন একমাত্র তারাই পারবে আপনার সকল সমস্যা থেকে উদ্ধার করতে। কারণ আপনি যতই মানুষকে আপন করুন না কেন, একমাত্র মা ছাড়া এই জগৎ পুরোপুরিভাবে অন্ধকার। তাই মাকে ভালোবাসুন। যে সন্তান নিজের গর্ভধারিণী মাকে এবং তারা মায়ের শরণাপন্ন হয়, তার কখনো কোনো জীবনে খারাপ অবস্থা আসতে পারে না। আজও আপনি তারাপীঠ মন্দিরে গেলে দেখতে পারবেন রাধিকা দেবীর হলফনামা এখনও জল করছে মন্দিরের সিঁড়ির ওখানে। বলা ভালো, যে সন্তান বা যে ভক্ত ভক্তি দিয়ে তারা মার নাম জপ করে, তারা মা সকল ভক্তের মনস্কামনা পূরণ করে থাকে। তাই আপনার জীবনে যতই কষ্ট আসুক, যতই যন্ত্রণা আসুক, একবার মায়ের নাম স্মরণ করুন। মাই একমাত্র পারবে আপনাকে সকল সমস্যা থেকে উদ্ধার করতে। যদি আপনিও এরকম
ভক্তের জীবনে ঘটে যাওয়া তারামার এরকম অলৌকিক ঘটনার সাক্ষী হতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি সকলের কাছে শেয়ার করুন যেন তারামার আশীর্বাদ সকলের ঘরে ঘরে পৌঁছয়। যদি আপনার জীবনেও তারামার কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে বা আপনার পরিবারের সঙ্গেও এমন কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন পুরোটা ডিটেলসে। পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করা হবে। ভাবুন তো একবার, শুধুমাত্র ঘরে বসে মায়ের নাম জপ করে মায়ের আশীর্বাদ পাওয়া গেছে, আর আপনি এখনও মাকে রাখছেন না। তাহলে আপনার জীবনেও যদি কোনো সমস্যা থাকে, একটিবার মায়ের শরণাপন্ন হন, দেখবেন আপনার সকল সমস্যা থেকে একমাত্র মাই আপনাকে উদ্ধার করতে পারবে। কারণ একমাত্র মাই তার সকল সন্তানকে সমস্ত বাধা বিপদ থেকে তার স্নেহের আঁচলে আগলে রাখে। সবাই বলুন, জয় মা তারার জয়। হে মা তারা, তুমি সকলকে ভালো রেখো এবং সকল ভক্তের মনস্কামনা পূরণ করো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।